Hello guys, welcome to my new vlog. পুজো শেষ হলো, আজকে একাদশী। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। এখন বাজে ঘড়িতে 7:15। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি একটা লং ট্যুরের জন্য, সেটা হলো নর্থ সিকিম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যেটুকু পারবো দেখাবো অবশ্যই। আর আগে থেকে ইন্ট্রোটা দিয়ে শুরু করে দিলাম ব্লগটা বাড়ি থেকেই। আর এরপর একটু তাড়াহুড়ো তো আছেই, কারণ অনেকজনাই যাচ্ছি আমরা, সবাইকেই কল করা হচ্ছে। আমরা এক জায়গায় মিট করব, তারপর সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। চলো, ভয় ভয় আছে প্রাণে, জানো তো আমার প্রাণে প্রচুর ভয়। তাও দাদা আছে সাথে, খুব একটা কষ্টর হবে বলে তো মনে হয় না। খুব আনন্দের হবে, এক্সাইটমেন্টও আছে, ভয়ও আছে, সব নিয়ে এখন জার্নি আমাদের স্টার্ট হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাও দেখতে থাকো, শুরু করা যাক ব্লগটা। এখন রাত 8টা বাজে। আমাদের মিট আপ করতে করতে একটু সময় লেগেই গেল, আর আমাদেরও একটু লেট ছিল। বাঙালি মানুষ, সেই ধর্মটা আমরা সবসময় বজায় রাখি। এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম 4টে বাইক, 3টে বাইকে দুজন 6জন এবং একটা বাইক সিঙ্গেল। ওই জন্য আমাদের বেরোতে আমাদের জন্যই সবার একটু লেট হয়ে গেল। ওই জন্য সবাই একটু ক্ষিপ্তও আমাদের ওপর। যাই হোক, ওরকম ক্ষিপ্তও নয় যে কথা বলবে না, মানে পুরো রাইডে এমনি একটু সবাই বকাঝকা করছিল যে তাড়াতাড়ি বেরোতে হয় না, এতটা রাস্তা যাব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, পুরো একদম অন রোডের ওপর, কিছুই এখানে আলো নেই, কিছু নেই। কারণ আমি কিছুক্ষণ চালাচ্ছিলাম, চোখ দিয়ে জল টল বার হয়ে গেছে। আমি আর চালাবো না, আমার হাত অত পাকা নয়। এবার থেকে দাদা চালাবে, দাদাই চালাক বাবা। ওফ, আমার আজকের মতো হয়ে গেছে, এত মানে চালানো খুব মুশকিল এই রোডে। চলো, আবার আমরা ধাবাতে দাঁড়াবো। ফার্স্ট আমাদের ওটাই লোকেশন ছিল। চলো তাহলে ওখানে গিয়েই আবার দেখা হচ্ছে। কত কষ্ট করে এলাম, আর 5 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট, এসে বন্ধ পুরো। না, বন্ধ হতো না অন্য টাইম হলে, কিন্তু এখন পুজোর টাইম চলছে, পুজোর সিজনে বন্ধ করেছে। না, অন্য টাইমে অনেক ইনকাম হয় বলে পুজোর টাইমে ওরাও ছুটি নেয়। হতেই পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, তা ঠিক, আমিও দেখেছি। যাই হোক, বন্ধ হলে তো এখন অনেক কিছুই বলা যেতে পারে, মানে ওই অজুহাত আর কি। চলো সামনেরটাই যাওয়া যাক, সামনে কোনো ধাবাতে। পাপ্পু ধাবা আমরা পাইনি, ওই জন্য নেক্সট ধাবাতে চলে এসেছি। এখন সবাই এখানে ব্যাগ ট্যাগ জ্যাকেট প্যাকেট সব খুলে দিয়েছে। এইটা আমাদের বাইক, এখানেও সব আমরা জ্যাকেট খুলে এবার একটু গিয়ে আমরা ডিনারটা সেরে নেবো। যত সম্ভব এখন সবাই ডিনারই করবে, আমার তো তাই মনে হয়। এবার দেখা যাক কি হয়। খুব খিদে পেয়ে গেছে আমাদের সকলে, আর পারা যাচ্ছে না। চলো, কি খাই না খাই শেয়ার করছি তোমাদের সাথে। ডাল খোলা, এরপরে ওই যে মাঝখানে তেল লাগবে, ওই যে নারায়ণপুরে তেল লাগবে, ডাল খোলা পার করে তেল লাগবে, তাহলে ডাল খোলা। রাতে একবার চা খেতেই পারে, কিন্তু বেশি দাঁড়ালে কিন্তু আমাদেরই লস। বেশি দাঁড়ালে আমাদের কিন্তু লস হয়ে যাবে। করে নিলাম, ঠিক আছে। লাভা ফোন করলো যে কোথায় দাদা, আমি দাদা আসছি না, ঠিক আছে। আলাদা যদি হয় তখন ওটা ইয়ে করা যাবে। ঠিক আছে, ভোর 3টে থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। শিলিগুড়ি যত যাবো আমরা বৃষ্টি তত এগোবো। আচ্ছা, আমরা শিলিগুড়ি বাইপাস করে যাচ্ছি তো? এটা না, মেন শিলিগুড়ি হয়ে যাচ্ছে। যে লোকেশন মারবা সে আগে থাকবে। এইটা আমি এখনো জানি না কোন কি রোড হয়ে আমরা যাচ্ছি গ্যাংটক। 3 তারা ধাবাতে আমরা অর্ডার করেছিলাম আলু ভাজা, চানা মশলা এবং তড়কা, তার সাথে রুটি। আর দেখতেই পাচ্ছ চানা মশলাটা বাদে সব চলে এসেছে। আসতেই দেরি, খেতে কি আর দেরি হলো? কখন আসবে কখন আসবে কখন আসবে, কখন অর্ডার দিয়েছি, এলো পুরো ফাঁকা প্লেট, সবার ফাঁকা। 15-20 মিনিট লাগলো খেতে, তার থেকেও কম তো বেশি নয়। এবারে 3টে করে রুটি খেতে বেশি খাই।
চলো এবার বেরোনো যাক। খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব বাইক এখন ঘোরানো চলছে। এবার বেরোতে হবে, নাহলে অনেকটাই আমরা দেরি হয়ে যাব, দেরিতে পৌঁছাবো। আর রাতে ফাঁকা রোডে যতটা যা সুবিধা, সকাল হয়ে গেলে তো অতটাই কষ্ট না। চলো তাহলে বেরোনো যাক। চলে এলাম আমরা মালদার কাছাকাছি, আর এটা এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো ব্যারেজ পার করে আসলাম, মালদা ফারাক্কা ব্যারেজ। সে পার করে এসে এখন আমরা এই টোল ট্যাক্সের সামনে দাঁড়িয়েছি। বেশিক্ষণের না, অল্প একটু ব্রেক নিলাম, কারণ অনেকটা চালিয়ে আসলো সবাই। যারা চালাচ্ছে তাদের কষ্ট হচ্ছে কিছুটা হলেও। আমরা তো জাস্ট বসে আসছি, যারা বসে আসছি তাদের একটা সুবিধা যে শুধু বসে থাকা, তাও বসতেও বেশিক্ষণ ভালো লাগছে না। তাও এই করতে করতে যাব, দেখি। রাতে তো ভালোই লাগে, কিন্তু দিন হয়ে গেলে এই রোদ উঠলেই ব্যাস সব শেষ। এই জ্যাকেট ফ্যাকেট দিয়ে একদম লু বেরোবে আর শরীরের অবস্থা খারাপ করে দেবে। চলো তাহলে আবার জার্নি স্টার্ট করা যাক, আবার এর পরের ব্রেকে আবার দেখা হচ্ছে। চলো, সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছেই গেছি। আর শুরু করেছিলাম রাত 8টায় জার্নি, আর এখন 5:13 বাজে। 5:13 তো, 5:13 কি 15 বাজে। এই যে দাদা দাঁড়িয়ে আছে, কিছুজন আমাদের ওখানে ওই জায়গা থেকে তেল ভরাচ্ছে গাড়িতে, মানে গাড়ির খাবার নিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই আগের পেট্রোলিয়ামটা থেকে আমরা পেট্রোল নিলাম। চলো এবার একটু ইয়ে লাগছে, একটু শরীরটা ম্যাচ করছে, যে বিছনায় দিলে ভালো হতো শরীর। এত জোরে বাস গেলে কি করে বলবো, আশ্চর্য। আবার একটা, চলো জার্নিটা শুরু করা যাক। কত দূর যাবো এখনো বুঝতে পারছি না। শিলিগুড়ি পৌঁছাই, ব্রেকফাস্ট টাইমে আবার তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি, কন্টিনিউ করছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল, রাতের জার্নিটা সকালে পরিণত হয়েও গেল। আর এখন আমি আর চালাচ্ছি না, আমি পেছনে বসে আছি। অ্যাকচুয়ালি যারা তোমরা এই রাইডগুলো করেছো তারা জানবা যে এই রুটগুলো কীরকম হয়। আর আমি ডালকোলা থেকে এই কিছুটা এসে আর শিলিগুড়ির আগে আমি আবার দাদাকে দিয়ে দিয়েছি, মানে এবার দাদা চালাক। আমি অতটাও ভালো তো চালাতে পারি না, ওই জন্য অতটাও রিস্ক নিইনি। এখানে কিছুক্ষণ দাঁড়ানো হলো, কলকে ফুলটা তুললাম এই সাইড থেকে, অনেক কলকে গাছ এখানে। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। চা বাগানটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব। আর ওখানে দুটো বাইক দাঁড়িয়েছে, আর এখানে দুটো বাইক দাঁড়িয়েছে। চলো আর কিছুটা, তাহলে শিলিগুড়ি। সকাল সকাল ব্রেকফাস্টে আমরা খেলাম গরম গরম ম্যাগি এবং পাহাড়ের বিখ্যাত দুধ চা, মানে চা অ্যাকচুয়ালি। আর সেই খেয়ে এখন আমরা বেরোচ্ছি শিলিগুড়ির ওপর দিয়ে এখন আমরা সেবক রোড হয়ে যাব গ্যাংটক, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। গ্যাংটকে যে হোটেলে আমরা উঠবো, আর সেটাও আমরা খুব তাড়াতাড়ি অতিক্রম করার চেষ্টা করছি, কারণ মেঘ প্রচুর হয়ে রয়েছে। বৃষ্টির মরশুমে আমরা এখন রেনকোট পরে রওনা হয়েছি। রেনকোট কতটা টিকসই হবে আমি বুঝতে পারছি না, ওই মোটামুটি একটা হলেই হলো। আর বেশি রাস্তা নয়, আর অল্প রাস্তা, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কী করা যাবে। জার্নিটা তো কমপ্লিট করতেই হবে আজকের, যেটুকু আজকেরটা কমপ্লিট না করতে পারলে পরের দিনেরটা করে করবো। চলো তাহলে জায়গায় পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ফাইনালি লাঞ্চ করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। পুরো ফ্রেশ হয়ে এসে বসলাম। একটু স্নান না করলে ঠিক ভালো লাগছিল না, সবাই স্নান করেছি আমরা, তবে গিয়ে একটু রিল্যাক্স হয়েছি। এবার খাবার তো মোটামুটি চলে এসছে, এবার চলো খাওয়া যাক, আর ভালো লাগছে না। এখন যে হোটেলে দাঁড়িয়েছি তার নাম হলো হোটেল স্নপি গ্যাংটক।
আর জাস্ট ভিউটা দেখো, শুধু সাদা আর সাদা। ওইখানে একটু দেখা যাচ্ছে মেঘের মধ্যে একটু পাহাড়, তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, সাদা সাদা সাদা। এই যে এখানে আমাদের বাইক আর দুটো ওই সাইডে রাখা আছে। এই হলো অ্যাম্বিয়েন্স আমাদের হোটেলের, খুবই সুন্দর লাগছে, বাট একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই ভালো। আর রুমটা তো তোমাদের দেখাইনি, আমার রুমটা, মানে আমি আর দাদা একটা রুম পেয়েছি। তো চলো রুমে গিয়ে দেখাই। ওই উঠতেই কষ্ট, 3 তলায়। চলো কোনো রকমে উঠে গিয়ে রুমে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই হলো বেডরুম, আর দাদা ঘুমিয়েই পড়েছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। ওদিকে জল আছে, আর এখানে যা বাঙালি মানুষরা করে থাকে, গামছা ঝুলিয়ে দিয়েছি আমরা, এখানে একটা এখানে একটা। এটা আমার, এটা দাদার। কি করব, ফ্যান নেই এখানে একটাও, কোনো জায়গায় একটাও ফ্যান নেই, তো আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি। যেটুকু শুকাবে শুকাবে, তারপর চিকে মুড়ে নিয়ে আবার রওনা দেবো। এখানে বাদবাকি জিনিসপত্রগুলো রেখেছি আমাদের, আর ওইখানেও কিছু জিনিসপত্র আছে, চটি ওখানে আছে আমাদের। আর এই হলো আমাদের টয়লেট, কি বা দেখাবো। আর এই যে হলো আমি। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করো ইনস্টাগ্রামে, কারণ আমার ফেসবুকে এখনো কোনো পেজ বা চ্যানেল কিচ্ছু নেই।